আল্লাহ পাক দাম্ভিক এবং অহংকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা নিসায় বলেছেন যে আমি দাম্ভিক অহংকারীদেরকে মোটেও ভালোবাসি না। কোনো ব্যক্তি যদি অহংকার করে সে আমার গায়ের চাদর ধরে টানাটানি করে। কোনো ব্যক্তি যদি নিজেকে অনেক বড় মনে করে সে আমার পরনের লুঙ্গি ধরে টানাটানি করে। কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। অহংকার আল্লাহ পছন্দ করেন না। যার দরুন দাম্ভিক এবং অহংকারীদের পরিণতি আল্লাহ এমন করেছেন, এবং আমাদের দোয়া যে আল্লাহর কাছে এত তাড়াতাড়ি এভাবে কবুল হবে আমরা ভাবতেও পারি না। কথা বলেন, ঠিক কিনা বলেন? ফেরাউন যখন গলা পর্যন্ত পানিতে ডুবার পরেও তার হুঁশ আসে নাই, ঠিক অনুরূপভাবে স্বৈরাচার এবং তার লেসপেন্সার, তার দালাল এবং তার নাতিপুতি এবং তার সহযোগী যারা ছিল গোটা বাংলাদেশে, ওদেরও গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত ওরা টের পায় নাই যে পতন কিন্তু হয়ে যাচ্ছে। যার দরুন আরাম আয়েসে দুপুরের খাবারটা তৈরি করা হয়েছে হরেক রকম দিয়ে। দেশের মানুষকে সবক দিতেন, আপনারা গোস্তের বার্গার না খেয়ে কাঁঠালের বার্গার খান। বেগুনির পরিবর্তে আপনারা পেঁপেনি খান। ঠিক কিনা বলেন? খেজুরের পরিবর্তে বড়ই খান। ঠিক কিনা বলেন? রমজান মাসে ইফতার বন্ধ করেন, টাকা সাশ্রয় করেন। কি বুদ্ধি দেখছেন? ইফতার বন্ধ করে দিয়েছে টাকা সাশ্রয় করার জন্য। দেশের মানুষকে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিচ্ছে, খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার ফর্মুলা দিচ্ছে, আর তার খাবার আইটেম হরেক রকম মাছ, গোশ, খাসির রেজালা, পদের কোনো শেষ নাই। ছাত্ররা ফ্রিজ থেকে বের করে দেখে বড় বড় আইর মাছ। ঠিক কিনা বলেন? দেশের মানুষ খাবে কাঁঠালের বার্গার, আপনি খাবেন আইর মাছ। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম বরদাস্ত করেন নাই। আমার মতো আপনা মানুষকে বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে আমার মুসল্লিদের কাছ থেকে বিদায় নেওয়ার মতো একটা জুমা ওরা আমাকে দেয় না। আমি এত বছর নামাজ পড়ালাম বুটবাজারে, আমি বললাম প্রশাসনকে যে অন্ততপক্ষে একটা জুমা আমি গিয়ে আমার মুসল্লিদের কাছ থেকে বিদায় নেই। তারা বলল না, আপনি গেলেই একটা হট্টগোল লেগে যাবে যদি আপনি বিদায়ের ঘোষণা দেন। কোনো বিদায় ঘোষণা দেওয়া যাবে না, চুপচাপ চলে যাবেন। যে বাসাতে ভাড়া থাকতাম গাছাতে, প্রশাসনের লোকেরা সেই বাসায় গিয়ে বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আসছেন। তার নাম মুস্তাফিজুর রহমান, কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ জান্নাত দান করুন। তাকে ডেকে বলেছেন, মাদানী সাহেব আপনাদের বিল্ডিং এ থাকে? বলে জি থাকে। তিনি যেন আপনার বিল্ডিং এ আর উঠতে না পারেন। যদি তাকে এই বাসায় রাখেন আপনাকে সহ মামলা দেব। আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। আমার মসজিদ কতবার মসজিদে আকসার মতো পুলিশ দিয়ে ঘেরাও দিয়েছে, এর সাক্ষী আপনারা। পুলিশ দিয়ে ঘেরাও দেয় নাই। মসজিদে ঢোকার সময় ডানে বামে পুলিশ দেখে জিজ্ঞেস করলাম প্রশাসনের লোকদেরকে, ভাই এত পুলিশ কেন আপনারা? আমাকে বল, হুজুর আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। কত বড় আল্লাহর ওলি! না চাইতে আমাদের নিরাপত্তা দেয়, বাসায় থাকতে দেয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বাসায় থাকতে দেয় না, নিরাপত্তা দেওয়ার জন্য মসজিদ ঘেরাও দিছে। মাত্র এই বেহেশত থেকে পালায় আসছে ফেরেশতাদের ধাওয়া খাইয়া। এভাবে ওরা আমাদেরকে কষ্ট দিয়েছে।
আমার বিরুদ্ধে চারটা থানায় মামলা সাজিয়েছে, আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে যদি আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদ না ছাড়ি, আমাকে জেলখানায় আটকায় দেবে। আমার অপরাধ কি? এখানে আমার অসংখ্য মুসল্লিরা আছেন, আপনাদের কাছে আমার বিনীত আরজ, ওপেন মজলিসে, ভর মজলিসে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আমি কি আপনাদের হক নষ্ট করেছি? রাষ্ট্রের হক নষ্ট করেছি? রাষ্ট্রদ্রোহিতা করেছি? দেশের জানমালের ক্ষয়ক্ষতি করেছি? রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশ নিয়েছি? মানুষ হত্যা করেছি? খুন করেছি? অরাজকতা সৃষ্টি করেছি? আমাদেরকে বানিয়ে দিল রাষ্ট্রের দুশ্মন। বলা হলো আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। আমি বললাম আমার অপরাধ? তিনি বললেন যে আপনি বুটবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে মাইক নিয়ে বলেছেন যে বুটবাজার মসজিদের মাইকে আমার এলান কি ছিল? আপনি বলেছেন এ কেমন স্বাধীনতা, এই স্বাধীনতা আমি মানি না। আমি কেন বলেছিলাম? বাইতুল মুকাররমের মসজিদের মুসল্লিদেরকে, নামাজরত মুসল্লিদেরকে ওরা 2021 সালে গুলি করেছিল, করে নাই? চিৎকার দিয়ে বলেন, করে নাই? আমি বলেছিলাম এ কেমন স্বাধীনতা, আমি কথা বলতে পারি না, এ কেমন স্বাধীনতা, আমি এই উক্তিটা করেছিলাম। এই কথা বলা ছিল আমার অপরাধ। সে বলেছে যে আপনি বলেছেন কেমন স্বাধীনতা এটা, আপনি স্বাধীনতা অস্বীকারী। আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। কত নাটক যে ওরা দেখিয়েছে, নাটকের কোনো শেষ নাই। কথায় কথায় আমাদেরকে জঙ্গি, মৌলবাদ, উগ্রবাদ, তালেবান, রাজাকার, আল বদর, আল শাম শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? শুনতে শুনতে পুরা জাতির মুখস্থ। কিন্তু মজার ব্যাপার লক্ষ্য করেন, আপনারাই সাক্ষী দিয়ে আগে বলেন আলেমরা সন্ত্রাসবাদ করেছে, মানুষ হত্যার রাজনীতি করেছে, ফ্যাক্টরি দখল করে চাঁদা উঠিয়েছে, ওরা বিশ্ববিদ্যালয়ে মানুষ হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে, ওরা সন্ত্রাস হয় নাই। বিশ্বজিৎকে কোটি কোটি মানুষের সামনে মিডিয়া যেহেতু রেকর্ড করেছে, কোটি মানুষের সামনে প্রকাশ্যে হত্যা করেছে, ওরা জঙ্গি হয় নাই। ওরা রামদা হাতে নিয়ে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হানা দিয়েছে। সোনার ছেলেরা, ওদের হল যখন সার্চ করা হলো, কি তাহাজ্জুদের যন্ত্রপাতিগুলো পাওয়া গেল। ঠিক না ভাই? জায়নামাজ হচ্ছে হকি স্টিক, লাঠি, যেটা দিয়ে তারা তসবিহ জপতেন। কথা বলে না? রামদা, যেটা দিয়ে সারাদিন আল্লাহর ইবাদত বন্দি করতেন। চাইনিজ কোরাল, যেটা দিয়ে সারা রাত ভরে ইবাদত করার জন্য রাত ভরে ঘুরে বেড়াইতেন। এই হচ্ছে ইবাদতের সরঞ্জাম। যাদের কাছে এগুলা পাওয়া যায় তারা ছিল সঙ্গী, আমরা ছিলাম জঙ্গি। অল্প দিনের ব্যবধানে আল্লাহ কি থেকে কি করে দিলেন। আল্লাহর ভাষায় ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন তো আমি আল্লাহর হাতে, এগুলাকে আমি পরিবর্তন করি, টেবিল আমি উল্টায় দেই। আলেমদেরকে যারা জঙ্গি বলেছিল, গোটা জাতি স্বীকার করে নিয়েছে ওরা মিথ্যাবাদী। বরং যারা আলেমদেরকে জঙ্গি বলেছিল তারা নিজেরা জঙ্গি, এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে, আর আজকে গেজেট পাস হয়েছে, ওদেরকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে।